আপনি আপনার স্বাদের ইউটিউব চ্যানেলটা যদি চান আপনার এক জিমেইল থেকে অন্য জিমেইলে কিভাবে পারমিশন দিবেন বা ট্রান্সফার করবেন সেটাই মূলত এই ভিডিও দেখাবো। প্রথমত আমাদের এই কাজটা করতে হবে, এই যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নেবেন। সো লগ ইন করে নেওয়ার পরে আর কি আপনারা studio.youtube.com লিখে এন্টার করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন হচ্ছে আমি আমার এই চ্যানেলটা যে জিমেইলে আছে এই জিমেইলটা আমি চাচ্ছি ইউজ করব না, অন্য একটা জিমেইলে দেব। সেই জিমেইল দিয়ে আমি মূলত চ্যানেলটা ব্যবহার করব। একটু কর্নারে জুম করবেন, জুম করার পরে সেটিং আইকন আছে, আপনি এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনার চ্যানেল নামে একটা অপশন পেয়ে যাবেন। তারপরে আপনি এখান থেকে দেখেন লেখা আছে অ্যাডভান্স সেটিং, এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে দেখেন লেখা আছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। সো আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। তো যখনই আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন, যদি আপনার ব্রাউজ সিলেক্ট করতে বলে আপনারা ব্রাউজ সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে দেখেন আপনার একটা লেখা আছে অ্যাডেড অর রিমুভ ম্যানেজার। সো এই অপশনটা আপনারা কিন্তু যে কোনো চ্যানেলে কিন্তু পাবেন না, তার জন্য আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টে চ্যানেলটা কনভার্ট করতে হবে। সো কীভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টের চ্যানেল কনভার্ট করবেন সেইটার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। সেটার লিঙ্ক আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে একটা ইউটিউব চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্টে করতে হয়। আর ব্র্যান্ড অ্যাকাউন্ট করলে কী কী সুযোগ সুবিধা সেসব বিষয় ওই ভিডিওতে থাকবে, আপনারা ওই ভিডিও দেখে নেবেন। অ্যাড অর রিমুভ ম্যানেজার অপশনে আপনারা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন সো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন দেখেন এখানে লেখা আছে ম্যানেজ পারমিশন। সো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার চ্যানেলের যে অ্যাড্রেসটা সেটা আপনার ভেরিফিকেশনের জন্য এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার ফোনের যে স্ক্রিন লক আছে বা ফিঙ্গার দেন যাই দেন সেটা দিয়ে আপনি এখান থেকে ওকে দিয়ে দিবেন। তো এখান থেকে আপনার পারমিশনটা দেওয়া হয়ে গেলে নতুন আর একটা পেজে নিয়ে আসবে, জাস্ট এরকম থাকবে। পুনরায় আপনি আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করবেন। সো ক্লিক করলে আপনার এখানে কোন কোন জিমেলে কী কী পারমিশন দেওয়া আছে সেটা আপনার এখানে শো করবে। তো আমি যেহেতু নতুন একটা জিমেলে পারমিশন দিয়ে দেখাবো এই জন্য আমরা উপরে দেখেন লেখা আছে প্লাস আইকন, তো এখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে আমরা যে জিমেলে এখান থেকে পারমিশনটা দিব সেই জিমেলটা আমরা এখানে টাইপ করব। আমাদের জিমেলটা টাইপ করা হয়ে গেলে দেখেন লেখা আছে চুজ এ রোল। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি তারে ওয়ানার অথবা ম্যানেজার এই দুইটা যে কোনো একটা দিতে পারবেন। তো এখানে ওয়ানার দিবেন। ওয়ানার দেওয়ার পরে আপনারা এখান থেকে ইনভাইটে ক্লিক করবেন। তো যখনই আপনারা ইনভাইটে ক্লিক করবেন তখন আপনার এখানে এই জিমেইলে ইনভাইট চলে যাবে। এখন হচ্ছে এই জিমেইল থেকে আপনি কিভাবে রিসিভ করবেন সেটা আপনাদের দেখায়। সরাসরি আপনারা আপনাদের ফোনের জিমেইল বক্সটা ওপেন করবেন। সো জিমেইল বক্স ওপেন করার পরে যে জিমেইলে আপনি ইনভাইট দিয়েছেন সেই জিমেইলটার ইনবক্স আপনি ওপেন করবেন। এখন আমি আমার সেই কাঙ্ক্ষিত জিমেইলের ইনবক্সটা ওপেন করছি। এরপরে এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ইনভাইট অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে আমি ক্লিক করব। সো ক্লিক করলে আমি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। তো অ্যাকসেপ্টে ক্লিক করলে আমার এই জিমেইলে চ্যানেলটা চলে আসছে। সো আপনার দেখানোর স্বার্থে এখন যদি আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করি, তো ওপেন করার পরে দেখেন আমার এই জিমেইলের নিচেই কিন্তু আমার চ্যানেলটা চলে আসছে। তো এইভাবে আপনি আপনার যে কোনো জিমেইলে কিন্তু আপনি চ্যানেল ট্রান্সফার করতে পারবেন। এটাতে সুবিধা হচ্ছে আপনি এই যে চ্যানেলগুলো মূলত যে জিমেইলে কন্ট্রোল করবেন সেখানে আপনি ওয়ানার না দিয়ে ম্যানেজার দিয়ে রাখবেন। তাহলে যদি আপনার চ্যানেল কোনো সময় হ্যাক হয়, এই জিমেইলটা যদি হ্যাক হয় তাহলে আপনার চ্যানেল কিন্তু তারা নিয়ে তেমন কোনো কিছুই করতে পারবে না, কারণ ম্যানেজার দিয়ে আপনি একটা চ্যানেলের সব কিছুই কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। যদি আপনি ওয়ানার দিয়ে রাখেন বা প্রাইমারি দিয়ে থাকেন, তো প্রাইমারি দেওয়া যায় মাত্র একটা আর কি। তো যাই হোক, সেটা আমি ব্র্যান্ড অ্যাকাউন্টের ভিডিওতে সুযোগ সুবিধা বিষয় আপনাদের বলবো, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এই ভিডিওতে জাস্ট হচ্ছে কীভাবে আপনি একটা জিমেইল থেকে আরেকটা জিমেইল চ্যানেল ট্রান্সফার করবেন সেটাই দেখানো হলো।